বিবি রহিমা বড় চিন্তিত হয়ে গেল। আমি একজন নারী, আমার চুলই হলো সৌন্দর্য, আমি চুল যদি দিয়ে দেই তাহলে আমাকে দেখতে কেমন দেখা যাবে। কিন্তু না না, বিবি রহিমা চিন্তা করতেছে, আমার স্বামী একদিন নয় 2 দিন ধরে খাবার খায় না, আজ দুদিন খাবার তার মুখে না দিতে পারি তাহলে আমার স্বামীর অনেক কষ্ট হয়ে যাবে। এই চুল চলে যাক দুনিয়ার জমিনে, যদি আমার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে, আর জান্নাতের ভিতরে যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো তাই দিবে। জান্নাতের ভিতরে আমার বড় বড় চুল হবে। এই জন্য বিবি রহিমা বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার মাথার চুলগুলো দিয়ে দিব, এর বিনিময়ে আপনি আমাকে খাবার দেন। বিবি রহিমা তিনি চুলগুলো দিয়ে দিলেন। শয়তান তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পর শয়তান এখন আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে এসে বলতেছেন, ও আইয়ুব শুনো, তোমার স্ত্রী তো বেশি ভালো নয়। তোমার স্ত্রী মানুষের বাড়িতে কাজকর্ম করে না, তোমার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে তোমার জন্য খাবার যোগান দেয়। ও আইয়ুব শোনো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বলতেছে, না না, আমার স্ত্রী হলেন একজন নেককার, আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, আমার স্ত্রী ডাকাতি করতে পারে না, আমার স্ত্রী ছিনতাই করতে পারে না। শয়তান ডাক দিয়ে বলতেছেন, ও আইয়ুব শোনো, তোমার স্ত্রী চুরি ডাকাতি করে কিনা আসলেই টের পাবা। চুরি ডাকাতি করার কারণে তার মাথার চুলগুলো চেঁচে রেখে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা যেই সময় তার কাছে আসছেন, আসার পর বড় রাগান্বিত হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও স্ত্রী, আমি তোমাকে ভালো মনে করতাম, আমি তোমাকে নেককার মনে করতাম, তুমি বলে চুরি ডাকাতি আর ছিনতাই রাহাজারি করো। বলে, না না স্বামী গো, আমি চুরি ডাকাতি ছিনতাই করি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমার মাথার উন্নাটা সরাও। মাথার উন্নাটা সরানোর পর দেখলেন তার মাথার চুল নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা আলা জামানান জামান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في كلامه الآخر: واعبدوا الله ولا تشركوا به شيئا. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: امرأة ماتت زوجها عنها راض دخل الجنة، أو قال عليه الصلاة والسلام: جرس هردم بگوید الله، جرس هردم بگوید الله، نگوید تون تونا تون تون نتوتو، بجاهر هر سمی آید که توتو، که درمانا بگوید الله. رہے میرے مسکن حوالے کعبہ، کرے میرے مدفن دیارے মদিনা। সকলেই নবীজির মহব্বতে জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আর অনেকেই রয়েছেন আমন্ত্রিত মেহমান, দূর দূরান্ত থেকে হক্কানি উলামায়ে ইকরাম। আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলামী প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ব্যস্ততা থেকে হেফাজত করে শরীরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবানের মাধ্যমে, আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টর উদ্দেশ্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম উলামার দেশ। এই দেশের ভিতরে কোরআনের তালিম চলবে, এই দেশের ভিতরে কোরআনের তাফসীর চলবে, এই দেশের ভিতরে কোথাও কখনো বাউলের গান চলতে পারে না, এই দেশের ভিতরে নাস্তিকদের আড্ডা হতে পারে না। বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন আলেমের জমিন, বাংলার জমিন কোরআনের জমিন। বাংলার জমিনে শুধু কোরআনের তাকবীর চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই সমস্ত নাস্তিকরা মহান রব্বুল আলামিন, যার হুকুমে চন্দ্র উদিত হয়, সূর্য অস্ত যায়, যার হুকুমে আল্লাহ রব্বুল আলামিন রাত থেকে দিন করে, দিন থেকে রাত করে, এমন কিছু কুলাঙ্গার বাংলার জমিনকে নাপাক করে দিয়েছে। এমন কথা বলার সাহস আবু জেহেল পায় নাই, উতবা পায় নাই, সাইবা পায় নাই, কারুন পায় নাই, ফেরাউন পায় নাই, নমরুদ পায় নাই। আবুল সরকার যা বলেছে ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হলো ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে। এই জন্য আমাদের ঈমান আর আমলকে ঠিক রাখার জন্য
যদি কখনো কোনো সময় নাস্তিকরা আমার রবকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কুরআনকে অবমাননা করে, মাদ্রাসাকে অবমাননা করে, মসজিদের ইমামকে অবমাননা করে, মাদ্রাসার উস্তাদকে অবমাননা করে, আপনার আমার কর্তব্য, আপনার আমার দায়িত্ব, মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব ওই নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়ে ইউরোপ, আমেরিকা, ভারত পাঠিয়ে দেওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক মাখলুকাত সৃষ্টি করেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত গুলোকে সৃষ্টি করার পর তার কোনো রহস্য বর্ণনা করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মাখলুকাত সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহস্যের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বাকি মাখলুকাত গুলো মানুষের এক উপকারে আসবে, এই জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন সমস্ত মানুষ দামি? যেই সমস্ত মানুষটা নেক আমল করে। এই মানুষটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। নারী পুরুষের কোনো ধর্তব্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্তব্য হলো নেক আমল কোন ব্যক্তি করে। এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নেককার নারীর গুণ, নেককার পুরুষের গুণ বর্ণনা করতেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক এক করে নেককার নারী, নেককার পুরুষের গুণ বর্ণনা করে। সম্মানিত হাজিরিন ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা কি নেককার হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, নেককার হতে চাই কিনা? যদি নেককার হতে চাই তাহলে আমাদেরকে দুইটা হক বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। নাম্বার 1, হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দেয়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। দ্বিতীয় নম্বর হলো হক, বান্দার হক। বান্দার হক আদায় করতে হবে। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছেন, সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হকদার হলো মাতা পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগী করার পর তোমরা মাতা পিতার সেবা যত্ন করো। পৃথিবীর জমিনে মাতা পিতা যেমন হকদার সন্তানের প্রতি, ঠিক তদ্রূপ একজন পুরুষ তার স্ত্রীর প্রতি তেমন হকদার। কেমন হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারীর স্বামীর নাকের এক ছিদ্র দিয়ে রক্ত, এক ছিদ্র দিয়ে পুজ বাহির হয়, আর যদি সেই নারী ওই স্বামীর রক্ত আর পুজগুলো চেটে চেটে পরিষ্কার করে দেয়, তবুও সেই নারী স্বামীর হক আদায় করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে হুকুম করে, যাও যাও তুমি কালা পাহাড়ের পাথরগুলো লাল পাহাড়ে রূপান্তরিত করো, লাল পাহাড়ের পাথরগুলো কালা পাথরে রূপান্তরিত করো,
আর সেই স্ত্রী যদি তার হুকুম স্বামীর হুকুমটা মানে, তবুও সেই স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারেন, হুজুর আমাদেরকে সামনে রেখে নারীদের কথা কেন আলোচনা করতেছে? এই জন্যই করতেছি, যদি নারীরা ভালো হয়, নেককার হয়, আমাদের ঘরগুলো নেককার হবে, ঠিক কিনা বলেন? নারীরা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, তাহলে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীরা যদি নেককার হয়, সন্তানগুলো নেককার হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারীরা যদি নামাজি হয়, তাহলে পুরুষটাও নামাজি হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনরা যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, নেককার হবে। সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে, দেশ সুন্দর হলে তামাম পৃথিবী সুন্দর করা, দ্বীন ইসলাম কায়েম করা সহজ হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সুফিয়া কামাল তিনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত জাতির নারী মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তো আমাদের হক্কানি ওলামা একরামরা বলেন যে আমাদেরকে একটা দিনদার নারী দেন, আমরা আপনাদেরকে দিনদার একটা দেশ দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীরা নেককার হলে, দিনদার হলে আমাদের জন্য দিনদার হওয়া অতি সহজ। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যদি নেককার হতে চান, দিনদার হতে চান, আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হতে চান, তাহলে আপনাদেরকে 4টা নেক আমল করতে হবে। কয়টা বলেন? 4টা নেক আমল করতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 4টি নেক কাজ যেই ব্যক্তি করতে পারবে, যেই নারীর ভিতরে থাকবে, সেই নারী আল্লাহর দেওয়া 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাগ করছেন? নারীদেরকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছি, আপনারা বলতেছেন আমাদেরকে তো ঠকাইলেন। আপনাদেরকে ঠকাইছি? আপনাদের স্ত্রীরা যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতের ভিতরে স্বামীর প্রয়োজন আছে না? হ্যাঁ, ওই সময় জান্নাতে যাওয়ার পর বলবে, আল্লাহ আমার আর একা একা ভালো লাগে না, দুনিয়ার জমিনে যে আমার জীবন সঙ্গিনী ছিল আমাকে তাকে দিয়ে দেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারী জান্নাতে এলে, আপনার স্ত্রী জান্নাতে এলে, আপনিও জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মা বোনরা জান্নাতি হোক, এই 4টি আমল মা বোনরা করবেন তো ইনশাআল্লাহ? সকলে মনে মনে নিয়ত করে নেন ইনশাআল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মাররাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া সালাত ফারদাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর ভিতরে 4টি গুণ থাকবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নাম্বার 2 রমজান মাসের রোজা রাখবে। নাম্বার 3 যেই নারী নিজের সতীত্বকে হেফাজত করবে। নাম্বার 4 যেই নারী স্বামীর সেবা যত্ন করবে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফার দিবেন 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক নারী আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা পর্দার ভিতরেও থাকে, নামাজ পড়েই তো নফল রোজা রাখবে, প্রত্যেকটা মাসের ভিতরে খুঁজে খুঁজে বাহির করে নফল রোজা রাখে, নিজের সতীত্বকেও হেফাজত করে। কিন্তু 4র্থ নাম্বার গুণটা নেককার নারীর ভিতরে একেবারেই, বদকার নারীর ভিতরে তো নাই, কিন্তু নেককার নারীর ভিতরেও নাই। সেটা হলো স্বামীর সেবা করা, স্বামীর হুকুম মানা। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম মানা কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নেককার নারীর গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার নারীর 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে। নেককার নারীর 2য় নম্বর গুণ হলো কানিতাত। স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর সেবা যত্ন করতে হবে,
স্বামীকে দুনিয়ার জমিন থেকে সন্তুষ্ট করে যেতে হবে। আমাদের সমাজের ভিতরে কিছু মা বোন রয়েছে, তার স্বামী যদি বলে তোমার জন্য আমি মার্কেট করে আনবো, তোমার জন্য কসমেটিক করে আনবো, চুরি মালা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবো, স্ত্রী বলে না না, তোমার চয়েস আমার চয়েস নয়, তুমি যদি আমার জন্য আংটা আনো, তুমি যদি আমার জন্য লিপস্টিক আনো, তুমি যদি আমার জন্য কানের দুল আনো, এগুলো কিন্তু আমি ব্যবহার করব না, এগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এমন কথা আমাদের মা বোনরা বলে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কিনা? বলে। সম্মানিত উপস্থিতি, ও পর্দার আড়ালের মা, স্বামীর হুকুম মানা কত গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর হুকুম মানা কেমন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নামাজ যেমন ফরজ করেছে, স্বামীর হুকুম মানাটাও ঠিক তদ্রূপ আপনার উপর ফরজ করেছে। ও পর্দার আড়ালের মা, স্বামীর হুকুম ছাড়া যদি আপনি মার্কেটে চলে যান, স্বামীর হুকুম ছাড়া যদি আপনি কসমেটিক করতে যান, স্বামীর হুকুম ছাড়া যদি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে চান, শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যতক্ষণ পর্যন্ত একজন নারী স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বাইর হবে, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমলনামার ভিতরে ফেরেশতারা গুনাহ লিখতে থাকবে। ও পর্দার আড়ালের মা, আপনার ভিতরে ঈমানের কমতি, আমলের কমতি, এই জন্য স্বামীর হুকুম মানতে চান না। কিন্তু নবীর যুগের নারীরা কেমন ছিলেন, কেমন ছিলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন নারী এসে বলতেছেন, পয়গম্বর, আমার বাবা অসুস্থ, আমাকে একটু অনুমতি দেন, বাবাকে আমি দেখতে যাব। নবী আমার সেই নারীকে ডাক দিয়ে বলতেছে, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিয়েছে? নারী বলতেছে, না না পয়গম্বর, আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই। নবী বলেন, যাও ঘরের ভিতরে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও। নারী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পেয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আবার কিছুদিন পর ওই নারী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, পয়গম্বর, আমার বাবা অনেক অসুস্থ, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন টিকবে না। ও পয়গম্বর, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবাকে দেখতে যাই। নবী বলেন, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিয়েছে? নারী বলে, না না পয়গম্বর, আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই। তাহলে যাও, তুমি বাড়ি চলে যাও। আবার সেই নারী বাড়িতে চলে গেল। কিছুদিন পর আবার নারী বাড়িতে আসছে, নবীর দরবারে আসছে। আসার পর বলে, পয়গম্বর, নাই নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। পয়গম্বর, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবার শেষ মুখখানা দেখতে চাই। নবী আবার ওই নারীকে ডাক দিয়ে বলতেছে, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিছে? নারী বলে, না না, স্বামী তো আমার বাড়িতে নাই, স্বামী দিন প্রচার করার জন্য বাড়ির বাইরে চলে গেছে, স্বামীর সঙ্গে আমার যোগাযোগ নাই। নবী বললেন, যাও বাড়িতে চলে যাও, বাবার জন্য নফল নামাজ পড়ো, বাবার জন্য জিকির আজকার করে দোয়া করো। এ কথা বললেন। আমাদের সমাজের ভিতরে আমাদের মা বোনদেরকে যদি বলা হতো, তোমার বাবা মৃত্যুবরণ করছে, তাতে কি হয়েছে, যাওয়া দেওয়া যাবে না, ওই সময় আমাদের মা বোনরা বলতো, গোলামের বেটা গোলাম, তোর সংসার কর্ম তো দূরের কথা, আজ থেকে দেখিস তুই একদিন পরে ডিভোর্সের কাগজ তোর বাড়িতে এসে পৌঁছিব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে বললেন,
যাও যাও বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেলেন, নফল নামাজ পড়লেন, জিকির আজকার করলেন। বাবার জন্য মন খুলে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার জন্য কন্নন করে দোয়া করলেন। দোয়া করে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে এসে ওই নারীকে ডাক দিয়ে বলতেছে, ওরে মা, দুনিয়ার জমিনে আমি পাপী ছিলাম, দুনিয়ার জমিনে আমি জঘন্য ছিলাম, দুনিয়ার জমিনে আমি অপরাধী ছিলাম। যদি ওই গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাকড়াও করত, তাহলে আমার জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হতো। ওরে মা, দুনিয়ার জমিন থেকে যে তুই আমার জন্য দোয়া করেছিলি, এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আজ আমাকে জান্নাতের মালিক বানায়া দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নারীরা নেককার আর দিনদার হলে মারা বাবারা কবরের ভিতরে শুয়েও শান্তি পায়, ঠিক কিনা বলেন? আর নারীরা যদি বদকার হয়, তাহলে দুনিয়ার জমিনে এই বদকার যেই সমস্ত গুনাহগুলো করবে, এই গুনার শাস্তিগুলো কবরের ভিতরে ভোগ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের করণীয় হলো নারীরা যেন নেককার হয়, দিনদার হয়। ও পর্দার আড়ালের মা, স্বামী আপনার জন্য কত বড় সম্পদ। দুনিয়ার জমিনে একজন নারীর জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। কারণ তার স্বামী হলো তার জান্নাত, তার স্বামী হলো তার জাহান্নাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমরাত মাতাত জাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। যদি কোনো নারী দুনিয়ার জমিন থেকে তার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই নারী হলো জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। নারী কেমন, নারীর কাছে স্বামী তার কেমন সম্মানী, নারীর স্বামীর হুকুম কেমন মানতে হবে। স্বামীর হুকুম ব্যতীত নফল নামাজ নারীরা আদায় করতে পারবে না। স্বামীর হুকুম ব্যতীত নফল রোজা নারীরা রাখতে পারবে না। তাহলে স্বামীর সম্মান আল্লাহ তাআলা কেমন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে কেমন সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন একজন সাহাবী নবীর কাছে এসে বলে, পয়গম্বর, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ও পয়গম্বর, আমাকে একটা মুজিজা দেখান, যে মুজিজার মাধ্যমে আমার ঈমানটা পরিপূর্ণ হয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবী, তুমি কি মুজিজা দেখতে চাও? সাহাবী বলতেছেন, পয়গম্বর, ওই দেখা যা গাছ, ওই গাছটাকে ডেকে আপনার কাছে আনেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, যাও ওই গাছটাকে গিয়ে বলো নবী তোমাকে ডাকতেছেন। গাছের কাছে গিয়ে বললেন, ও গাছ, পয়গম্বর তোমাকে ডাকতেছেন। গাছ এই কথা শোনার সঙ্গে সঙ্গে একবার ডানের দিকে হেলে গেল, আরেকবার বামের দিকে হাললো। দুই দিকে হেলে যাওয়ার কারণে গাছের শিকড়গুলো মট মট করে ভাঙতেছে, ছিটতেছে, আর সামনের দিকে অগ্রসর হচ্ছে। গাছটা সামনের দিকে ঝুঁকে পড়ল।
ডালপালার উপর ভর করে হাঁটি হাঁটি পা পা করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, লাব্বাইকা ইয়া নবী আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কিছুক্ষণ সময় ওই গাছটা অপেক্ষা করলো। গাছ অপেক্ষা করার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও যাও তোমার জায়গায় গিয়ে অবস্থান করো। ওই গাছ আবার পুনরায় নিজের জায়গায় গিয়ে অবস্থান করলেন। এই দৃশ্য ওই সাহাবী দেখে অবাক হয়ে গেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় চুম্বন করে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চুম্বন করে আর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আপনাকে সিজদা করতে চাই। নবী বলে, না না, দুনিয়ার জমিনে কোনো মানুষ কাউকে সিজদা করতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিজদা করার হুকুম দিত, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে জিতাচ্ছি, তাও আপনারা আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ নাই। আপনাদেরকে জিতাচ্ছি না, আপনারা জিতছেন না কেন? হ্যাঁ, আলোচনা আপনাদের পক্ষে। মা বোনরা মনে হয় রাগ করতেছে। আসলে প্রকৃতপক্ষে মা বোনদেরকে কিন্তু ঠকাচ্ছি না, মা বোনদেরকে জান্নাতে পাঠাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে স্বামীর সম্মান কেমন? কিন্তু আমাদের সমাজের ভিতরে স্বামীর সেবা যত্ন করতে চায় না, বরঞ্চ আমাদের আপনাদের চর অঞ্চলের ভিতরে এই কথাটা অনেক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি আল্লাহ তাআলা হুকুম করতেন, তাহলে আমি বলতাম নারীরা যেন তাদের স্বামীকে সিজদা করে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু মূর্খ পুরুষ রয়েছে যাদের স্ত্রীকে নিয়ে বাবার দরবারে যায় কিনা বলেন? বাবার দরবারে গিয়ে সিজদা মারে, বাবার পাও টিপায়, বাবার হাত টিপায় কিনা বলেন? নিজের স্ত্রী বরণ পোষণ সে দেয়, খাবার সে দেয়, অসুস্থ হলে ঔষধ নিয়ে এসে দেয়, কিন্তু বাবার দরবারে নিয়ে স্ত্রীকে সঁপে দেয়, বাবা আপনার যা করার করেন, ঠিক কিনা? এগুলো করা যাবে? বাবাকে সিজদা করা যাবে? বাবার মাজারে সিজদা করা যাবে? যারা বলে আমাকে সিজদা করো, বাবার কবরে সিজদা করো, ওরা হলো পণ্ড, তারা শিরিক করে, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যারা বলে আমাদের মাজারকে পূজা করো, আমাদেরকে পূজা করো, ওদেরকে আমরা পীর হিসেবে মানতে পারি না। তারা হলো মুসলমানের দুশমন, তারা হলো ঈমানের দুশমন, তারা হলো কোরআনের দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিতা মা ও বোনেরা, যদি আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হতে চান, তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে? স্বামীর সেবা যত্ন করতে হবে, দুনিয়ার জমিন থেকে স্বামীকে সন্তুষ্ট করতে হবে। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের নারী মা বোনদের অবস্থাটা এমন হয়েছে, কিছু সংখ্যক নারী স্বামী যদি সুন্দর সুন্দর পোশাক দিতে পারে, স্বামী যদি তার মনের চাহিদাগুলো পূর্ণ করতে পারে, তাহলে স্বামী তার কাছে ভালো। আর যদি তাকে 5,000 টাকা দামের 3 পিস, রাইস কুকার, গ্যাসের চুলা এগুলো না দিতে পারে, তাহলে স্বামী তার কাছে ভালো নয়, স্বামী পছন্দ হয় না। সুখের সময় স্বামী ভালো লাগে, দুঃখের সময় স্বামী ভালো লাগে না। এটা নেককার নারীর গুণ নয়, এটা হলো বদকার নারীর গুণ, ঠিক কিনা বলেন? এটা হলো নেককার নারীর গুণ না, এটা কোন নারীর গুণ? বদকার নারীর গুণ। সুখে দুঃখে সর্বহালতে যে নারী স্বামীর সঙ্গে থাকবে, সেই নারীটাই হলো প্রকৃত পক্ষে একজন স্ত্রী হওয়ার অধিকার রাখে, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বহালতে মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে রেখে কখনো কোনো সময় চলে যাবেন না। সুখের সময় আপনার স্বামী, দুঃখের সময় আপনার স্বামী, সর্বহালতে আপনার স্বামী। স্বামী খেতে দিলেও স্বামীর কাছে থাকতে হবে, না খেতে দিলেও স্বামীর কাছে থাকতে হবে।
কারণ স্বামীর সেবাতে আপনার জান্নাত রহিত রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের নারীদের ঈমান কেমন ছিল, তারা স্বামীর সেবা যত্ন কেমন করত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তার শরীরের ভিতরে রোগ দিলেন, ঘা দিলেন। শুধু ঘা দিলেন এমন নয়, তার শরীরের ভিতরে পোকা দিলেন। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা স্ত্রী ছিলেন। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে একজন স্ত্রী ব্যতীত বাকি স্ত্রী সকলেই চলে গেলেন। একজন স্ত্রী শুধু ছিলেন, তার ভিতরে পরিপূর্ণ ঈমান ছিল। সেই স্ত্রীটা বুঝতে পেরেছে যে আমার স্বামীর সন্তুষ্টি আমার জান্নাত। এই জন্য এত অসুস্থতার ভিতরে থাকা সত্ত্বেও স্বামীকে ছেড়ে যান নাই, বরঞ্চ স্বামীর সেবা যত্ন করছে, স্বামীর জন্য আহার জোগাচ্ছে। কিভাবে আহার জোগাইছে? মানুষের বাসাতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার খাওয়িয়েছে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে বিবি রহিমা তিনি সেবা যত্ন করতেছেন। কোন এক সময় তার স্বামীর সেবা যত্ন করে আবার ফাঁকে ফাঁকে মানুষের বাসায় গিয়ে কাজ করে স্বামীর জন্য খাবার যোগান দেয়। তো এভাবে চলতেছে তো শয়তানে স্বামী স্ত্রীর মহব্বত দেখে তিনি আর কি করতে পারতেছে না, সহ্য করতে পারতে। দিন যায়, তিনি কোনো কাজ পান না। এদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি না খাই আছেন। বিবি রহিমা মনের ভিতরে অনেক ব্যথা, স্বামীর মুখে খাবার দিতে পারে না। এই জন্য তিনি ওই গ্রামে আর গেলেন না, অন্য এক গ্রামের ভিতরে গেলেন। যাওয়ার পর কাজ খুঁজতেছেন, কিন্তু শয়তান বিবি রহিমার পিছনে লেগেছে। ওই যে গ্রামের ভিতরে বিবি রহিমা প্রবেশ করলেন, ওই গ্রামের ভিতরে শয়তান মানুষের আকৃতি ধারণ করে একটা বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। ওই বাড়ির ভিতরে বিবি রহিমা প্রবেশ করছেন। প্রবেশ করার পর বিবি রহিমা বলতেছেন, ও বাড়ির মালিক, আপনি আমাকে একটা কাম দেন, আপনার কাজ করব। বিবি রহিমাকে শয়তান ডাক দিয়ে বলতেছে, কেন তুমি কাজ করতে চাও? আমাদের বাড়ির ভিতরে কাজের লোকের কোনো প্রয়োজন নাই। বিবি রহিমা বড় কাকুতি মিনতি করে বলতেছে, না না, আমাকে একটা কাজ দেন, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। শয়তান বলতেছেন, তুমি কাজ দিয়ে কি করবা? বলে, আমার স্বামী বড় অসুস্থ, আজ 2 দিন যাবত হয়ে গেল, স্বামীর মুখে খাবার তুলে দিতে পারি না, সুতরাং স্বামীর মুখে আমি খাবার দিতে চাই। শয়তান বলতেছে, ও রহিমা, শুনো, তোমাকে খাবার দিতে পারি, 2 দিনের খাবার তোমাকে দিব। এর বিনিময়ে শর্ত হলো তোমার মাথার চুলগুলো কামিয়ে আমাকে দিতে হবে। বিবি রহিমা বড় চিন্তিত হয়ে গেল, আমি একজন নারী, আমার চুলই হলো সৌন্দর্য, আমি চুল যদি দিয়ে দেই তাহলে আমাকে দেখতে কেমন দেখা যাবে। কিন্তু না, বিবি রহিমা চিন্তা করতেছে, আমার স্বামী 1 দিন নয় 2 দিন ধরে খাবার খাই না, আজ 2 দিন খাবার তার মুখে না দিতে পারি তাহলে আমার স্বামীর অনেক কষ্ট হয়ে যাবে। এই চুল চলে যাক দুনিয়ার জমিনে, যদি আমার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে। আর জান্নাতের ভিতরে যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো তাই দিবে। জান্নাতের ভিতরে আমার বড় বড় চুল হবে,
এই জন্য বিবি রহিমা বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার মাথার চুলগুলো দিয়ে দিব, এর বিনিময়ে আপনি আমাকে খাবার দেন। বিবি রহিমা তিনি চুলগুলো দিয়ে দিলেন। শয়তান তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পর শয়তান এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ও আইয়ুব শুনো, তোমার স্ত্রী তো বেশি ভালো নয়। তোমার স্ত্রী মানুষের বাড়িতে কাজকর্ম করে না, তোমার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে তোমার জন্য খাবার যোগান দেয়। ও আইয়ুব শোনো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বলতেছে, না না, আমার স্ত্রী হলেন একজন নেককার। আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, আমার স্ত্রী ডাকাতি করতে পারে না, আমার স্ত্রী ছিনতাই করতে পারে না। শয়তান ডাক দিয়ে বলতেছেন, ও আইয়ুব শোনো, তোমার স্ত্রী চুরি ডাকাতি করে কিনা আসলেই টের পাবা। চুরি ডাকাতি করার কারণে তার মাথার চুলগুলো চেঁচে রেখে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা যেই সময় তার কাছে আসছেন, আসার পর বড় রাগান্বিত হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও স্ত্রী, আমি তোমাকে ভালো মনে করতাম, আমি তোমাকে নেককার মনে করতাম, তুমি বলে চুরি ডাকাতি আর ছিনতাই রাহাজারি করো। বলে, না না স্বামী গো, আমি চুরি ডাকাতি ছিনতাই করি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমার মাথার উন্নাটা সরাও। মাথার উন্নাটা সরানোর পর দেখলেন তার মাথার চুল নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে যেই কথা বলেছিল ওই কথাটাই প্রমাণ হয়ে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতর আর দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলতেছেন, যাও যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছাড়ে আর কান্না করে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে কেউ না জানো, আপনি তো জানেন আমার চুল কিসের জন্য বিসর্জন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার নারীর নেককার প্রমাণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও আইয়ুব শুনেন, আপনার স্ত্রী চুরি করে না, আপনার স্ত্রী ডাকাতি করে না। যে লোকটা এসে আপনাকে ধোঁকা দিয়েছে সেই লোকটা প্রকৃতপক্ষে মানুষ না, সে হলো একজন শয়তান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেককার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেককার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেন। নেককার নারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ও পর্দার আড়ালের মা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কেমন ছিলেন? বিবি রহিমা, কিয়ামত পর্যন্ত তার নাম পৃথিবীর মানুষের মুখে জারি থাকবে। ও মা, আপনাকে বলছি, স্বামীর সেবা যত্ন করেন। স্বামী সুখ দিতে পারলে, স্বামীকে ভালোবাসেন, ভালো ভালো জামা কিনে দিতে পারলে, আপনার চাহিদা পূর্ণ করতে পারলে, স্বামী আপনার কাছে ভালো, আপনার চাহিদা পূর্ণ করতে পারে না, স্বামী আপনার কাছে ভালো না, প্রকৃত পক্ষে আপনি নেককার স্ত্রী হতে পারেন নাই, আপনি সৎকার নারী হতে পারেন নাই। সৎকার নারী, নেককার নারী, জান্নাতি ওই নারী স্বামীর সুখেও থাকবে, স্বামীর দুঃখেও থাকবে, অসুস্থ হলেও স্বামীর পাশে থাকবে, কখনো কোনো সময় স্বামীকে কটু কথা বলবে না, কখনো কোনো সময় স্বামীর মনে কষ্ট দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার আড়ালের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন স্বামীর পায়ে জান্নাত, স্বামীর সেবা যত্নই কি নারীদের জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে নাই। এই জন্য আমাদের কি করতে হবে? স্বামীর সেবা যত্ন করতে হবে।
2 নম্বর গুণ বললাম। কয় নম্বর গুণ? নেককার নারীর 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে। 2 নম্বর গুণ হলো কানিতাত, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর হুকুম মানবে। 3 নম্বর গুণ হলো নিজের সতীত্বকে হেফাজত করবে। কি করবে বলেন? নিজের সতীত্বকে হেফাজত করবে। ও ফুল ফুলি जिस फूल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ला इलाहा। एक आवाज दे बोल ला इलाहा। एक आवाज दे बोल ला इलाहा, ला इलाहा, ला इलाहा। आसिया खेले कोई मेरे खेला, फिर दिलो तो जला। आसिया बोले मरे जाबो, तबुओ सरबो ना इल्लल्लाह, ला इलाहा। आवाज देना के ला इलाहा, ला इलाहा। সম্মানিত উপস্থিতি, নেককার নারী 3য় নম্বর গুণ হলো নিজের সতীত্বকে হেফাজত করা। কিন্তু আমাদের সুখের মা বোনরা নিজের সতীত্বকে হেফাজত করা জানে না, জানলেও তারা করে না। তারা বেপরদায় চলাফেরা করতেছে, বেপরদায় নিজে গুনাহগার হচ্ছে এবং পুরুষদেরকেও গুনাহগার করছে। ও পর্দার আড়ালের মা ও বোন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছেন। এ পর্দা আপনার জন্য ফরজ। নারীরা যদি পর্দা নিশীন হয়ে যায় তাহলে পুরুষদের জন্য পর্দা করা অতি সহজ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি কোনো নারী, আমাদের সমাজের ভিতরে এমন কিছু যুবতী বোনরা রয়েছে যারা বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে নিজের সতীত্বকে নষ্ট করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার এমন কিছু নারী আছে যারা স্বামীরটা খায়, স্বামীরটা পড়ে, স্বামীর সঙ্গে ঘর সংসার করে, কিন্তু গোপনে গোপনে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে। এমন নারী আমাদের সমাজের ভিতরে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন নাই? আপনাদের গ্রামের ভিতরে মনে হয় নাই, আছে? থাকলে আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? ও পর্দার আড়ালের মা ও বোন, আপনার সতীত্বকে যদি নষ্ট করেন, যদি কোনো নারী একবার, শুধু কয়বার? একবার তার সতীত্বকে নষ্ট করে, তাহলে একবার সতীত্বকে নষ্ট করার দ্বারা তার জাহান্নামের ভিতরে কত শাস্তি হবে? 70,000 বছর। কয় হাজার বছর? 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যদি কোনো একজন নারী অবৈধ সম্পর্ক করে নিজের সতীত্বকে নষ্ট করে, তাহলে 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। শুধু তাই নয়, ওই নারীর ভিতরে, ওই নারীর গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুনের সন্তান দিয়ে দিবেন। এই আগুনের সন্তানটা অল্প দিনে বড় হয়ে যাবে, আর অল্প দিনে বড় হয়ে যাওয়ার কারণে ওই মাটা সন্তানের প্রসব ব্যথার কারণে চিল্লাচিল্লি করবে, এমন চিল্লাচিল্লি করবে জাহান্নামীরা জাহান্নামের কষ্টের থেকে ওই আওয়াজটা বিকট মনে হয় না। আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? আর আমরা যারা বিবাহ শাদী করেছি বা আমাদের সন্তানগুলো রয়েছে, এই সন্তানগুলোকে নেককার বানানোর প্রয়োজন আছে কিনা?